হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমি ফাকর আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বেশি বকবক না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কে নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা হতে চলেছে যাদের মোবাইল ফোন খুব তাড়াতাড়ি গরম গরম হয়ে যায় তাদের জন্য। কারণ আমাদের প্রত্যেকের মোবাইল কম বেশি গরম হয়ে থাকে। তো এই মোবাইল ফোন গরম হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। তো আমি আপনাদেরকে এই কারণগুলো ক্লিয়ার করে দেবো। কারণ আমাদের মোবাইল ফোন যদি বেশি গরম হয়ে যায় তাহলে আমাদের মোবাইল ফোনটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে এবং ব্যাটারিগুলা মেয়াদ আস্তে আস্তে শেষ হয়ে আসে। তো আপনি যদি এই কারণগুলো জানেন এবং এই কারণগুলো যদি সংশোধন করেন তাহলে আশা করি আপনার মোবাইলটা আগের চেয়ে অনেক ঠান্ডা থাকবে, গরম হবে না। তো বন্ধুরা, মোবাইল গরম হওয়ার পিছনে এক নাম্বার কারণ হচ্ছে আমাদের মোবাইল ফোন আমরা কি অনেক সময় রাতের বেলা চার্জ দিই। তো রাতের বেলা চার্জ দিলে কি হয় বন্ধুরা, 100% যখন চার্জ হয়ে যায় তারপরে মোবাইলটা চার্জিং এ থাকে। তো এই সময় অনেকগুলা মোবাইল ফোন আছে যেগুলা চার্জ হওয়ার পরে অটোমেটিক চার্জ নেওয়া বন্ধ করে দেয়, কিন্তু অনেক বেশিরভাগ মোবাইল আছে যা হয় না। তো এতে কি হয়, অতিরিক্ত চার্জ হওয়ার কারণে আমাদের মোবাইল ফোনের ব্যাটারি গরম হয়ে যায়, সিপিইউ গরম হয়ে যায়, এ থেকে মোবাইলটা গরম হতে শুরু করে। তো আপনারা কি করবেন, মোবাইলটা রাতের বেলা চার্জে রাখবেন না। মোবাইলে 100% চার্জ হওয়ার সাথে সাথেই মোবাইলটা খুলে ফেলবেন চার্জিং থেকে। তো বন্ধুরা, মোবাইল ফোন গরম হওয়ার 2 নাম্বার কারণ হলো আপনি এক কোম্পানির মোবাইল ব্যবহার করে অন্য কোম্পানির চার্জার ইউজ করেন। আপনার মোবাইল ফোন ব্যাকআপ নিতে পারে 22 ওয়াটের, আপনি যদি ওইখানে 24 ওয়াটের চার্জিং কেবল যুক্ত করে চার্জ দেন তাহলে অবশ্যই আপনার মোবাইলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তো আপনারা কি করবেন, যে কোম্পানির মোবাইল ওই কোম্পানির চার্জার দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করবেন। এতে কি করে আপনার মোবাইলটা গরম হবে না, একদম ঠিকঠাক থাকবে। তো বন্ধুরা, মোবাইল ফোন গরম হওয়ার 3 নাম্বার কারণ হলো আমরা মোবাইল ফোন চার্জিং এ রেখে অনেক সময় গেম খেলে থাকি। তো গেম খেললে তো মোবাইল অবশ্যই গরম হবে। আপনার মোবাইলে বেশি ওয়াটের চার্জিং ব্যবহার করার ফলে আপনার মোবাইলটা এমনিতে গরম হয়, তার উপরে যদি আপনি চার্জে রেখে মোবাইলটা খেলেন তাহলে 2 দিক থেকে আপনার মোবাইলটা গরম হতে শুরু করবে। এভাবে কি আপনার মোবাইলটা আরো বেশি গরম হতে থাকে। তো আমি সাজেস্ট করবো আপনারা কখনো চার্জিং অবস্থায় গেম খেলবেন না। এতে করে আপনার মোবাইলের ব্যাটারি অনেকদিন টিকবে এবং যদি আপনি গেম খেলার সময় চার্জিং মোবাইলটা রাখেন তাহলে অবশ্যই আপনার ব্যাটারিটা দুর্বল হয়ে যাবে। অনেক অল্প দিনে আপনার মোবাইলের ব্যাটারিটা চলে যেতে পারে। তো বন্ধুরা, মোবাইল ফোন গরম হওয়ার 4 নাম্বার কারণ হলো আমরা যখন কোনো অ্যাপস মোবাইল ফোনে রান করি তখন ওই অ্যাপস থেকে আমরা সরাসরি বের হয়ে যাই। আমরা কি করি, অনেকগুলা মোবাইলের ডিসপ্লেতে অনেকগুলা অ্যাপস রান করতে থাকে। তো অনেকগুলা যখন অ্যাপস রান করে তখন আপনার সিপিইউতে অনেক প্রেসার পড়ে, এতে করে আপনার মোবাইল ফোন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো আপনারা কি করবেন, অনেকগুলা অ্যাপস রাখবেন না। রান করলে আপনার মোবাইল গরম হয়ে যাবে, তো ওগুলোকে ক্লিয়ার করে দেবেন। আর আপনার মোবাইল ফোনের অনেক অ্যাপস আছে যেগুলা খুব ব্যাটারি ব্যাকআপ নিয়ে থাকে, তো এতে করে আপনার ব্যাটারিটা গরম হয়ে যায়। তো যেসব অ্যাপস আপনার প্রয়োজন নেই ওইসব অ্যাপস গুলোকে আপনি ডিলিট করে দেবেন বা আনইনস্টল করে দেবেন। তো বন্ধুরা, মোবাইল ফোন গরম হওয়ার 5 নাম্বার কারণটি হলো আপনার মোবাইলের ডিসপ্লে। আপনি যদি দেখেন আপনার মোবাইলের ব্যাক সাইড থেকে ডিসপ্লেটা বেশি গরম হয়ে যায় তাহলে বুঝবেন আমাদের মোবাইল ফোনে ডিসপ্লেতে অনেকগুলো লাইটিং থাকে। তো আপনার ডিসপ্লেতেই গরম হয়ে যায়। তো এতে কি করবেন, আপনার মোবাইলের ব্রাইটনেসটা কিছুটা কম রাখার চেষ্টা করবেন। এতে করে আপনার ডিসপ্লেটা কম গরম হবে। আর আপনার ডিসপ্লে যদি গরম হয়ে যায় তাহলে অবশ্যই আপনার মোবাইলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তো আমি সাজেস্ট করব আপনার মোবাইলের ব্রাইটনেসটা কম রাখার। এতে করে আপনার মোবাইলটা তাড়াতাড়ি গরম হবে না। তো বন্ধুরা, এই কারণগুলো যদি আপনি সমাধান করেন, আবার এই রুলস গুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করি আপনার মোবাইলটা আগের চেয়ে অনেকটা ঠান্ডা থাকবে, আপনার মোবাইলটা গরম হবে না। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি তোমরা কিছু শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।